জানাই নামাজ বাড়ায়, উজনি নামাজ বাড়ায়, তাবলিগওয়ালারা নামাজ বাড়ায়, সরসিনাওয়ালারা নামাজ বাড়ায়। আরে কথা কর না কেন? বাড়ায় কামায়, 5 ওয়াক্তের সাথে আউয়াবিন পড়ায়, ইশরাক পড়ায়, ফাজরের নামাজ পড়ায়, তাহাজ্জুদের নামাজ পড়ায়, সালাতুত কথা কয় না। তাইলে আল্লাহর ওলিরে বাড়ায়, আল্লাহর ওলিরা বাড়ায়। আর একদল আছে কুমায়, যারা কুমায় তারা হলো চোর। ওরা দেখবেন এই যে কয়েকদিন পরে কুমান শুরু করছে, এর বেতের নামাজ 3 রাকাত নাই, 1 রাকাত। তারপরে কাবলাল জুমা পড়া লাগে না, বাদাল জুমা পড়া লাগে না। ওরা হলো নামাজ কুমায়, বাদাল জুমা নাই, তা কাবলাল জুমা নাই, 2 রাকাত পড়ে গুট করে বাইরে যায়। আবার দেখবেন তারাবির নামাজ আসবা লাগছে, ওই সময়ও নামাজ কুমাইয়া 20 রাকাতে 8 রাকাত বানাবে। এই 8 রাকাতের ফাটি চোরের গোষ্ঠী নামাজ যে কুমায়। কথা ঠিক কিনা ধরে? আপনারা কয় রাকাত পড়বেন? কথা কন না কেন? আচ্ছা, সবকিছুর জন্য কোরআন হাদিস দিয়ে দলিলের দরকার আছে না? হ্যাঁ, কোরআন হাদিস যারা বোঝে তাগো সামনে কোরআন হাদিসের দলিল দেওয়া হলো যুক্তিসঙ্গত। যারা বোঝে না তাগো কইলাম যে কোরআনের ওই জায়গা, হাদিসের ওই জায়গা, আপনি ও তালাশ করে পাবেন কেন? এটা ভুয়ো কথা না? সবচেয়ে বড় কথা হলো এই দেশে যাদেরকে আমরা ওলি মনে করি, সরমুনাই, উজেনি, সরসিনা, এরপরে যে হাটাজারি, এরপরে কওমি আলেম ওলামা, এরপরে বাহাদুরপুর, এরপরে যাই দেখবেন জাফর আহমদ সাহেব, আব্দুল গফফার সাহেব, আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, বাংলাদেশে লাখ লাখ আলেম ওলামা, এরা যদি 20 রাকাত পড়ে, আমরাও 20 রাকাত পড়বো। ওই সুরটা বদলে যাইয়া 8 রাকাত পড়তে রাজি না। কথা ঠিক কিনা বলো? তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে 20 রাকাত। জোরে বলো। 20 রাকাত। জোর হবে না? 20 রাকাত। 8 রাকাত কোন তারাবির নামাজ নাই। হ্যাঁ, আপনার খারাপ লাগতেছে, আপনার ভালো লাগতেছে না, আপনার শরীরটা চলে না। কথা কন না কেন? হইতে পারে না বাবা? অসুস্থ হয়ে পড়ছেন রোজা তাইয়া আপনার বরবার করেছে কিনা নামাজ, আপনি তারাবি বললেন না। কথা কন না কেন? আপনার শরীর চলবার লাগে নাই, আপনি 4 রাকাত ভিড়ে ঘুমাই পড়েন, কিন্তু এই নিয়ত কইলেন না যে তারাবির নামাজ 8 টাকা। আপনি কইলেন না 20 রাকাত মনে হইরা কইলেন না, অসুস্থ লাগে কইলেন না। যান, কথা কন না কেন? অসুস্থ লাগবা লাগছে, জীবন চলে না, আপনার নামাজ পড়বা কইছে কিনা? 4 রাকাত পড়ে বুটে ঘুমাই খায়। কথা ঠিক কিনা? শেষ রাইতে উঠে আপনি আবার তাহাজ্জুদে 4 রাকাত পড়েন। এখন এই মহিলা ওইভাবে বসে রয়েছে, সাহায্য চায় কার কাছে? দোয়া করে 2 রাকাত নামাজ পড়বার, আল্লাহ আল্লাহ আপনি বিচার করেন, আল্লাহ আপনি কেমাই কি করবেন, এটা আপনার ব্যাপার। আপনি পটুয়াখালী চলে আসেন, আল্লাহ বেশি দেরি হইলেন না, গলা চিপাই চলে আসেন, আমার এই বিচারটা হইতে দিয়ে যান। সুরাই সুরিয়র বাড়াইছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাড়াইছি। এই কথা কইতি ডাহাইতাইছে 10 জন। 10 জনা ধাক্কা দিয়ে ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুইয়া এক ডাহাইতে কয় কি যে ওস্তাদ এই যে দেখি মহিলা নামাজ পড়ে জাগনো। ওস্তাদ কয় কি যে মহিলার দিক সাইডিকে তোর চোখ উঠে গেলাম। আমরা যে চুরি হইতি, আমরা কি মহিলা দেখতে এসেনি? আসলে আগে যারা চোর ছিল তাকে ইমান ছিল। কথা ঠিক কিনা? যদি কয় বর্তমানে যারা চোর ওগো ইমান নাই, ওরা রাইতিটা দিনই চুরি হারে, দিনইটা রাইতি চুরি হারে, ওরা দুনিয়ার খারাপ। কথা ঠিক কিনা? ধরে পায় আগে চোর ডাহাই ইমানও ছিল মিয়া। ইতিহাস পড়বেন, চোরের ইতিহাস, ডাহাইতির ইতিহাস, দেখবেন তারা ইমানদার। কথা কন না কেন? ওলি হয়ে গেছে, এই জন্যই তারা ওলি হয়ে গেছে। এখন এই মহিলার ডাহাইতাইছে ওই বাড়িওয়ালারে তালাশ করে। আরে বাড়িওয়ালা কি দেশে না বিদেশে এটা তো ওরা জানে না, কিন্তু বাড়িওয়ালা বিটারে পাইছে কোথায়? খাটের নিচে। এই খাটের নিচেতে বাইরে এখন গুদ করে একজন লাঠি দেয়, একজন উষ্টা দেয়, একজন পিঠের দেয়, একজন কয় কিছু টাকা দে, একজন কয় সোনা দে, একজন কয় গহনা দে, টাকা রাখছিস কোথায় দিয়ে সাপ, নাইলে কিন্তু তোর জীবন শেষ করে দিব। এই মহিলা দেখে যে একটা সুযোগ যায়, সুযোগ। কথা কন না কেন? সুযোগ যায় তো মহিলা তো চালাক, সামান্য একটু আল্লাহ গায়ে দিছে। মহিলা সালাম ফিরাইয়া ওই সুরার দিকে চাইয়া, খাটের তলে যেতে ছিল ওর দিকে চাইয়া কয় টাকা পয়সা কি বড় নি না জানটাই বড়, টাকা নিয়ে কি কবরে যাবেন নি? সাহেব টাকা দিয়ে দেন, বাইসে থাকলে কত কামাই পাবে। আচ্ছা কর এইটুক কইলে কি আর কোয়ার দরকার আছে নি? হ্যাঁ, আর কি বোঝার বাহি আছে? এই যে ফিডেন্ডা শুরু হইছে, মারতে মারতে আগাইয়ে ফেলাইছে একেবারে। আল্লাহ চোর দিয়ে ডাকাত মারবে। কথা ঠিক কিনা? ধরে কর, তোরা চোর, তোরা ডাকাত, তোরা নিজেরা কুমাকুমি কইরা পড়বি। আলেমুল আমার কিছু হবে না, সরমুলার কিছু হবে না, উজানির কিছু হবে না, আমরা দাঁড়াই দেখবো। কথা ঠিক কিনা? ধরে কর। লাগছে তোরা সারা দেশে প্রতিদিন দেখা যায়, তোরা চোর, তোরা ঢাই, তোরা নিজরা মারামারি করবি। আমরা খালি আত্মালি দিব আর খালি একটু লাগাই দিব। কথা পায় না, আমরা খালি একটু লাগাই দিব, ছাড় দেবো না, তো সুযোগ দেব না।
তাইলে বুয়ের ভিতরে কাশি তালাশ করে, মনে আছে না নাই? এখানে মহিলা কয় কি যে বুঝলাম না, আপনি ধান কাটার জন্য গেলে চকে, কাশি যদি পড়ে তাহলে পড়বে কোথায়? চকে। কিন্তু আপনি তালাশ করেন বুয়ের ভিতরে, এটা তো আমার মাথায় ধরে না। এনে এই লোকটা কয় তুই এত কথা কবি না, আমার বুদ্ধি কম না, আমার বুদ্ধি আছে, আমি চিহ্ন দিয়ে রাখছি, ওই চিহ্ন বরাবর ডুবাবা লাগছে, চিহ্ন বরাবর ডুবাবা লাগছে, আমারে তুমি কম বুদ্ধিমান মনে হইল না, আমার বুদ্ধি আছে। এই কথা কইয়া মহিলারা একটা ধমক দিছে, মহিলা আইসে দিয়ে কয় বা কিয়ামত পর্যন্ত যদি ফুয়ের ভিতরে ডুবাও তবে কাশি পাবা না, এটা আমার বোঝা হয়ে গেছে। কারণ কাশি ফেলাইছে এক জায়গা, তালাশ করো এক জায়গা, আল্লাহ শান্তি রাখছে এক জায়গা, তুমি তালাশ করো আর এক জায়গা, আল্লাহ সুখ রাখছে এক জায়গা, তুমি তালাশ করো এক জায়গা, আল্লাহ ইজ্জত রাখছে এক জায়গা, তুমি তালাশ করো এক জায়গা। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বাইচে থাকে শান্তির মুখ দেখতে পারবা না। এমপি হবা, মন্ত্রী হবা, স্বরাষ্ট্রমন্ত্রী হবা, যা হবা, কোটি কোটি টাকার মালিক হবা, শান্তি কারে কয় এটা তালাশ করে ভাবা না। আর সর্বনের সাধারণ একজন কর্মীকে তাকে জিজ্ঞাসা করবা ভাই কেমন আছে, মুস্কি হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কথা ঠিক কিনা জোরে? আল্লাহ ওরে শান্তি দিয়ে বইতে দিছে। কারণ যেখানে শান্তি আছে সরাসরি সে মালিকের সাথে যে যোগাযোগ করছে, মালিক তুমি আমারে শান্তি দাও। কথা কর না কেন? তাইলে শান্তি যদি পাইতে হয় তাইলে নেক আমল করার দরকার আছে না নাই? তবে শোনেন, দুইটা জায়গার অপরাধ খুব মারাত্মক। এটা বইলেই আমি আমার কথা শেষ করে দিব। দুইটা জায়গার অপরাধ, একটা হলো ঘরের ভিতরে আর একটা হলো ঘরের বাইরে। এই দুইটা জায়গার পাওয়ার খুব বেশি। একটা হলো ঘরের ভিতরে আব্বা আর মা, কোনো কারণে যদি আপনি আব্বা মারে কষ্ট মারে মাইরে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, অথবা তাদেরকে অশান্তি দিচ্ছেন, শান্তি দেন নাই, বিপদে ফেলাইছেন, মুসিবতে ফেলাইছেন, এই গজবটা আপনার উপরে আসবেই দুনিয়ার থেকে। আর একটা হলো আলেম ওলামার সাথে বেয়াদবি করা। আমি সব বলতে পারবো না, বললে আমি কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে দলিল দিতে পারবো, কিন্তু সেই সুযোগটা আমার হাতে নাই। এতটুকু এখন অনেকেই মনে করেন যে হুজুর আমার আব্বা তো আমারে বরদোয়া দেয় নাই, আমি খারাপ ব্যবহার করছি ঠিক, আমি একটা সওয়াল তো আমারে কোনোদিন বরদোয়া দেয় নাই। আবার আপনি বাপ হইয়েও আমার এই কথা শুই না, আপনি কিন্তু মনে মনে ভাবতে পারেন হুজুর আপনার এই কথাটা আমি মানতে পারলাম না, কারণ আমার ছেলে একটা বিপদে পড়ছে, কিন্তু আমি আমার ছেলেরে কোনোদিন বরদোয়া দিই নাই। আসলে বাপ মার ব্যাপারটা এমন, বরদোয়া দেওয়া লাগে না, এমনিই হয়ে যায়, এমনিই। এর একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একজন ওলি, তার নাম খাজা আজিজুল হক মাহজুব। খাজা আজিজুল হক মাহজুব, উনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, ওনার দোয়া আল্লাহ কবুল করতেন। এত বড় ওলি, উনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী, চিকনে হয়ে গেছে, শুকাই গেছে, কেদার